হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার মিনি ভ্লগ। সো আজকে আমি রেডি হয়ে নিচ্ছি অষ্টমীর নাইটে বেরোনোর জন্য। আর আমাদের দুর্গাপূজায় তো সবাই আমরা নিজেদের খেয়াল খুশি মতন সাজি, আর কেউ আমাদেরকে কোনো রকম জাজও করতে আসে না। সো ফার্স্টে আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম মুখের মধ্যে ময়শ্চারাইজার, দেন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি সানস্ক্রিন, দেন ডিরেক্ট আমি অ্যাপ্লাই করে নিচ্ছি মুখের মধ্যে কনসিলার। কারণ যেগুলো জায়গায় আমার একটু ডার্ক স্পট আছে, একটু এই ডার্ক সার্কেলগুলো আছে চোখের তলায়, সেগুলোকে ঢাকার জন্য আমি অ্যাপ্লাই করে নিয়েছি সুন্দর করে কনসিলার। একটা ব্রাশ দিয়ে সুন্দর করে আমি গোটা মুখে কনসিলারগুলো ব্লেন্ড করে নিচ্ছিলাম। তারপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশন। আর ফাউন্ডেশন আমি বেশি ইউজ করব না আমার এই লুকটার জন্য। ফাউন্ডেশনটা আমার স্কিন টোনের সঙ্গে একদম অ্যাপ্রোপ্রিয়েট ছিল জন্য আমার যেখানে দরকার ছিল সেই জায়গাগুলোতে আমি জাস্ট অ্যাপ্লাই করে নিয়েছি। আর এক্সেস ফাউন্ডেশনটা আমি আমার গলায় অ্যাপ্লাই করে নিয়েছি। দেন ব্রাশ দিয়ে পুরোটা ব্লেন্ড করার পর আমি অ্যাপ্লাই করে নিয়েছি বানানা লুজ পাউডার। এটা আমার মানে যে মেকআপটা আমি করছি সেই মেকআপটাকে বেশ ইনহ্যান্স করবে, হ্যাঁ বেশ হাইলাইট করবে, ফেসটা একটু ব্রাইট করে দেবে। যাই হোক, এটা আমি লাগিয়ে রেখে দিয়েছি। দেন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আইশ্যাডোটা বেশি আমি করতে চাচ্ছিলাম না, কিন্তু কি করবো, অ্যাপ্লাই করতে করতে না আমি ভুলেই গেছি যে আমি কতটা বেশি অ্যাপ্লাই করে দিয়েছি। তারপর আমি দেখছি যে আমার চোখের মধ্যে এত আইশ্যাডো অ্যাপ্লাই হয়ে গেছে। তারপরে দেন সেটাকে আমার রিমুভ করার ইচ্ছা করছিল, কিন্তু যেটা করেছিলাম বেশ ভালোই করেছিলাম, ভালোই লাগছিল দেখতে। আর অষ্টমী নাইট বলে কথা, একটু যদি হেভি মেকআপও হয়ে যায় না তাও কোনো ব্যাপার না, কারণ চারিদিকে সবাই এত সেজে থাকে না। সো তোমার উপরে অত কেউ অকওয়ার্ডভাবে তোমাকে তাকাবেও না, সো কোনো অসুবিধা নেই। আমি তো রেডি হয়ে নিয়েছিলাম। তারপরে লুজ পাউডারটাকে পুরো সেট করে নিচ্ছিলাম, ফেসটাকে সুন্দর করে ড্যাব করে পাউডারটা সেট করে নিয়ে দেন এই মোমেন্টে একটু ফেসটাকে একটু অতিরিক্ত মানে ওই ব্রাইট সাদা লাগছে, বাট এখন এটাকে মেজারমেন্ট করা যাবে, এটাকে স্কিন টোনে আনা যাবে, কোনো ব্যাপার না। আমি নিয়ে কন্ট্রোর প্যালেট থেকে সুন্দর করে কন্ট্রোর শেড নিয়ে আমি ফেসে একটু কন্ট্রোর করে নিয়েছি। দেন আমার চোখের ওয়াটার লাইনটা একটুখানি আমি হাইলাইট করছিলাম, কারণ এরকম একটা সুন্দর একটা বোল্ড আই মেকআপ করে আমি সবাইকে জাস্ট এইরকমভাবে লুকস দেবো। দেন আমার গোটাটা কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড ফিক্সার দিয়ে আমি ফিক্স করে নিয়েছি। আর এটা আমার ফাইনাল লুক। ফার্স্টে তো আমি বুঝতে পারছিলাম না যে আমার লুকটা কোন দিকে যাচ্ছে, কিন্তু অ্যাট লাস্ট দেখলাম যেটা আমার ফাইনাল লুকটা হয়েছে সেটা খুব ভালোই হয়েছে, আমার নিজেরও খুব দারুণ লাগছিল। দেন আমি আমার ড্রেসটা পরে নিয়েছিলাম, আমার অষ্টমী স্পেশাল ড্রেস, হ্যাঁ। আর আমার ইয়াররিংসগুলো সুন্দর করে পরে নিয়েছিলাম। আর এত 2 ঘন্টা ধরে রেডি হওয়ার পরে না আমি নিজে একটু হালকা কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে মানে আমার লুকসটা ঠিকঠাক আছে তো, ওটা নিয়ে আমার মায়ের সঙ্গে একটু ডিসকাসও করছিলাম। দেন আমি ফাইনালি আমার হেয়ারটাকে খুলে দিয়ে একটু পোজ দিচ্ছিলাম। আর আমার না ফাইনাল লুকটা দারুণ লেগেছে। একটা ব্ল্যাক কালারের হ্যান্ড পার্স নিয়ে আমি আমার পুরো লুকসটা কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম অষ্টমী নাইট ঘুরতে। সো আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।